দেখতে পাচ্ছেন যে শফি স্যারের নির্দেশে কিন্তু যিনি মালিক তিনি জানছে শুনছে এবং তাপমাত্রা চেক আপ করা হচ্ছে। পেট ফাঁপা রোগ, এখন পায়খানা শক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, প্রাণী সম্পদ অধিদপ্তরে আজকে একটি গরু হাজির হয়েছে। আশা করি এই গরুটির রোগ সম্পর্কে জানবো এবং এই চিকিৎসা সম্পর্কেও আপনাদেরকে অবগতি করব। তো এখানে খামারি ভাইরা এসেছে। এই দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখায় রাখতে চাই, এই যে ম্যাট। এই ম্যাটটা কিন্তু গরুর জন্য অনেকটা উপকারী। গরুর ঠান্ডা লাগা থেকে, গরুর খুরা রোগ থেকে কিন্তু ম্যাটটা কিন্তু অনেকটা বেশি উপকার করে। আপনারা হয়তো ইতিপূর্বে আমার এই চ্যানেলে দেখেছেন যে ম্যাটটা কিন্তু অনেক উপকারী করে। তো আপনাদেরকে বলে রাখতে চাই যে শীতের সময় কিন্তু আপনারা ম্যাট ব্যবহার করবেন। ম্যাট ব্যবহার করলে পারে আপনার গরুর কিন্তু নানা রকমের রোগ থেকে পারে এই ম্যাট সম্পর্কে কিছুটা হলেও উপকৃত হবেন। তো আজকে খামারি আপনি এই গরুর মালিককে আপনি এখানে একটু দাঁড়ান গরুটির কাছে। আমি আজকে শুনবো যে কি হয়েছে। তো আপনার এই গরুটির কি হয়েছে যদি একটু বলেন আমাদেরকে। গরুর ফার্স্টে জ্বর এসেছিল হালকা। একটু জোরে বলেন। জ্বর আসছিল? জি, ফার্স্টে জ্বর এসেছিল। তারপরে জ্বর আসার পরে খুর ওষুধ হয়েছে। মানে জ্বর আসার পরে গরুর যে খুরা রোগটা দেখা দিয়েছিল, মুখে ঘা, পায়ে ঘা, এই ঘাগুলা দেখা দিয়েছিল। তারপরে কি করেছিলেন? দেখা দেওয়ার পরে মানে গরু দুদিন খায়নি, না খাওয়ানোর পরে ভুট্টুর আটা একটু খাওয়া নিয়েছিল, মানে জোর করিয়ে। মানে যখন আপনার এই গরুটি যখন খাওয়া দাওয়া করছিল না, খুরা রোগ হওয়ার পরে, তখন আপনি মানে কোনো কিছু খাচ্ছিল না, তখন ভুট্টার যে আটাটা আছে সেই ভুট্টার আটাটা একটু জোর করে কিভাবে মানে মুখের মধ্যে বোতল দিয়ে মুখের মধ্যে ঢেলে দিয়েছিলেন। আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপরে এখন পেট ফুলেছে, পেট ফুলায় 3 দিন কমছে না, মুখের ভাগ কমে গেছে। খুরা রোগের কি চিকিৎসা করেছিলেন? জি, চিকিৎসা করেছি। চিকিৎসা কোথায় থেকে করেছিলেন? গ্রাম থেকে করেছিলাম। গ্রাম থেকে আর এই কাঁচড়া ফাঁচড়া হাবাজাবা ইত্যাদি ওষুধ দিয়েছিল, তাতে কমেছে। আচ্ছা, তাই যাই হোক, যেসব আপনি চিকিৎসা দিয়েছিল গ্রামের চিকিৎসক, সেগুলো দিয়ে আপনার খুরা রোগটা কমেছে। আচ্ছা, খুরা রোগটা কমার পরে আপনি ওটা দিয়েছেন, দেওয়ার পরে সমস্যা হয়েছে পেট ফুলেছে গরু। ওই যে আপনি শুধু কি খাইছেন? শুধু কি আটাই? শুধু আটাই খাই, আর কোনো কিছু খাওয়াননি? না না, মানে ঘাস টাসও খাইনি? না না, ঘাস খাইনি। এটা একলা কিন্তু খাওয়া গরুর চাহিদা আছে, বিচুলি খাইছে একটা একটা করে তুলি, কিন্তু তাছাড়া আমি জোর করে আর কিছু খাওয়াই। আপনি আর জোর করে কোনো কিছু খাওয়াননি? এখন আর কোনো কিছু খাইনি? এটা কয়দিন হচ্ছে? পেট ফুলা 3 দিন হয়েছে। 3 দিন হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে এই গরুটির প্রথমে জ্বর আসছিল। জ্বর আসার পরে খুরা রোগ দেখা দিয়েছিল। খুরা রোগ দেখা দেওয়ার কারণে গরুটি খাচ্ছিল না। না খাওয়ার কারণে গরুটির যেন অনার, যিনি মালিক গরুটির, তিনি এই গরুটিকে আপনার যে সকল ভুট্টার আটা জাতীয় আছে সেগুলোকে পানির সাথে গুলিয়ে মুখের মধ্যে দিয়েছে। মুখের মধ্যে দেওয়ার কারণে গরুটি আর তাহলে পরে তো খুরা রোগ কতদিন হয়েছে? 5-6 দিন ধরে। তাহলে তো খাচ্ছে না? খাইছে 7 দিন আগে খাইছে, 7 দিন আগেও খাইছে। মানে যে খড় খেয়েছে, খড় খাওয়ার পরেও আপনার 3 দিন আগে খাইনি। 3 দিন হিসাবে খাইনি, না খাওয়ার পরে 3 দিন আগে আমি আটাটা খাইছি। 3 দিন আগে আটাটা খাইয়েছেন। আচ্ছা, তাহলে পরে এখন আপনার গরুর সমস্যা হচ্ছে যে আপনার গরুটা খাচ্ছে না, এইটাই? মানে পেট ফুলেছে, পেটও ফুলেছে। একটু দেখি পেটটা কতটা। এই যে দেখতে পাচ্ছেন যে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটির যে শফি স্যার কী রকমের চিকিৎসা দেয় সেই চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন, কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। তো দর্শক বন্ধুরা, এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যদি কারোর খড় কাটা মেশিন দরকার হয় তাহলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মূলত খড় কাটা মেশিন বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। ইন্ডিয়ান প্রোডাক্ট। স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শফি স্যারের নির্দেশে কিন্তু যিনি মালিক তিনি জানছে শুনছে এবং তাপমাত্রা চেক আপ করা হচ্ছে। যে বাড়ি চলে আসছে পায়খানার দাঁত। আমি এসে একটু নারকেলের তেল দিই, এতটুকু হাত দেওয়ার পর দেখছি যে পায়খানা খুব শক্ত। ভুট্টা কত খাওয়াছেন? ভুট্টা এতটুকু খাইছে। ভেগনি আমার ভেগনিটা বাড়ি আলাদা খাইছে। আমি এসে সেই পায়খানা যাই হোক হাত দিই, বেশ এতক্ষণ হয়নির পরে আমরা এই গ্যাসের একটা সিরাপ খাই দিলে পারে কমে যাবে। সকালে পায়খানা হয়েছে, ওদের পায়খানা গাড়িতে হয়েছে, আস্তে আস্তে পায়খানা শক্ত।
তো ওই সিরাপ একটা খাওয়াই নিয়েছিল, খাওয়ানোর পরে ওই 200 টাকা দামের পাউডার মতি দিয়েছিল, ওই পাউডার খাওয়াই নিয়েছে, বুঝছেন? অর্ধেক না একটা তো পুরা দুটো খাওয়াই নিয়েছে পর নাই পাউডার, প্যাকেটটা বার করে দিন, সব হানা হয়েছে স্যার। ওই জন্য ওই বোতল খাই নিয়েছে, খাওয়া নিয়েছে ফার্স্টে, যখন না কমার পরে আবার এই পাউডার নিয়েছে খাওয়া নিয়েছে, বুঝলেন? নন ব্র্যান্ডের ওষুধ। এই পাউডার খাই নিয়েছে। পাউডারের নামই তো নাই। ধানের গুঁড়া ছিল নাকি এর মধ্যে? জি, ধানের গুঁড়া ছিল? ভুট্টির মধ্যে কি ধানের কিছু ছিল? শুধু ভুট্টি? ভর্তি আচ্ছা সেন্টি সিক্স ও, বেশি ছিল। কবে শেষ দিন? আজ 3 দিন হচ্ছে। অতিরিক্ত ভুট্টা এবং গুঁড়া খাওয়ার কারণে পেট ফেপে গেছে, এটা বলা হয় টেম্পানাইটিস, পেট ফাঁপা রোগ। এখন পায়খানা শক্ত হচ্ছে, এখন পায়খানার সঙ্গে একটু আমেশা আসছে, জড়িয়ে যাচ্ছে স্যার। টেম্পানাইটিসকে এখন একে ওই সরি বায়ু কার্ব ইঞ্জেকশন দিতে হবে এবং আইভি এনজাইম পাউডার বা মানে পাউডার এগুলো দিতে গরু খাস চাহিদা করছে। আপনার হচ্ছে ওই ব্লড লো ব্লড বা এই টাইপের যেগুলো আছে হ্যাঁ ব্লড লাগবে। ব্লড দেওয়া লাগবে। ধন্যবাদ স্যারকে। স্যার কিন্তু আপনাদেরকে জানালো যে কিভাবে গরুটির চিকিৎসা করতে হবে। এখন এখানকার যারা স্বেচ্ছাসেবী ভাই আছে, ভাইয়া আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ডাক্তার সাজিদুর রেজা। ডাক্তার সাজুর ভাই, আপনি কি এখানে স্বেচ্ছাসেবকভাবে আছেন না? না, আমি ইন্টার্নি করতেছি। ইন্টার্নি ভাই, ইন্টার্নি হিসাবে এখানে দায়িত্বরত আছেন ভাই। কিন্তু সকল আশা করি এবার থেকে প্রায় প্রতিটা ভিডিওতে ভাইয়ের সাহায্য পাবো এবং আপনারাও কিছুটা হলেও উপকৃত হবেন। ধন্যবাদ ভাইকে। তো দর্শক বন্ধুরা, এখন যারা স্বেচ্ছাসেবক আছে এই গরুটির ট্রিটমেন্ট করবে এবং আশা করি প্রেসক্রিপশনটাও আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তার রেজা স্যার তিনি কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য চলে এসেছে এবং গরুটির যে চিকিৎসা দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে অনেক স্বেচ্ছাসেবী ভাইও এখানে রয়েছে। এর জন্য মাছ নিয়েছি জানো, এই খালি আপনি আমার একদিন তারপর থেকে দিন না দিই মাছ আছে, খুব ভালো কাজ করি ভাই। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে শফি স্যারে এবং ডাক্তার রেজা স্যারের নির্দেশে চিকিৎসা দিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি যে প্রেসক্রিপশনটা দেখানোর কথা বলছি সেই প্রেসক্রিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। শফি স্যারের নির্দেশে একটি প্রেসক্রিপশন করা হয়েছে, সেই প্রেসক্রিপশনের কিছু ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অনেক ভাই আছেন যারা বুঝতে পারেন না প্রেসক্রিপশন, অনেক ভাই প্রশ্ন করেন যে প্রেসক্রিপশন বোঝা যাচ্ছে না। তো আপনাদেরকে বলবো যে ভিডিওর রেজুলেশনটা একটু বাড়াই নেবেন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। কেননা ভিডিওর রেজুলেশন যদি আপনি না বাড়ান তাহলে পরে আপনি অনেক সময় লেখা বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো ভিডিওর রেজুলেশন বাড়াবেন। তো দর্শক বন্ধুরা, এরকম গরুভিত্তিক নানা রকমের ভিডিও আপনারা যদি আমাদের এই চ্যানেলে দেখেন তাহলে পরে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করবেন। দর্শক বন্ধুরা, গরুভিত্তিক নানা রকমের তথ্য আপনাদের সামনে আমি প্রতিনিয়ত উপস্থাপনা করে থাকি। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের যে পরিশ্রম সেই পরিশ্রমের মূল্য দিবেন। তো দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।